الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة قاتل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالے کعبہ، بنے میرے مدبن دیار مدینہ. بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. সম্মুখ মানে সমাবিত দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে শুক্রবারের দিন, জুমাবারের দিন, যেটা মুসলমানদের ঈদের দিন বলা হয়, এমন একটা ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে। আমরা সকলেই বলি যে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন। অসুস্থতার নিয়ামত থেকে আল্লাহ তাআলা সুস্থতা নামক নিয়ামত দিয়া এই পর্যন্ত নেক হায়াত দিয়া বিভিন্ন রকমের আযাব গজব থেকে, ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছে। এই জন্য আবারও কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের দরবারে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা পাঠ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ করলাম। এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু কথা বল, যাতে আপনারা এবং আমাদের সকলের জন্য ফায়দা হয়। আপনারা বসে বসে দোয়া করবেন যেন এমন এমন কথা মুখ থেকে বাইর হয়, জবান থেকে, যে আমার দ্বারা আমরা উপকৃত হইতে পারি। যে আয়াত পড়লাম মিরাজ সম্পর্কে, মিরাজের আলোচনা, এটা পর্ব 3-4 নম্বর পর্ব আছে। এর জন্য আমি শেষ পর্বে কিছু আলোচনা করার মনে করছি। যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সশরীরে মিরাজে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আরশে আজিম আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করলেন, আমাদের জন্য, উম্মতের জন্য কি নিয়ে আসলেন, এবং শেষে এই কথা বলা হয়েছে যে আমাদের জন্য হাদিয়া নিয়েছেন যে গুনাহগার উম্মত কিভাবে ক্ষমা পাইবে। যে অনেক গুনাহগার উম্মত আছে যে তওবা না করে সে কি মৃত্যুবরণ করেছে, তার কি ব্যবস্থা, তার কি উপায়, এই সম্পর্কে কিছু বাণী আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন। যে আদি হলো কাফের মুশরিক ব্যতীত অন্য যে সকল উম্মত আছে সকল উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ কাফের মুশরিকের নেই, যারা গুনাহগার মুসলিম উম্মতকে স্থায়ীভাবে জাহান্নামে রাখবে না। যারা গুনাহগার উম্মত তাদেরকে স্থায়ীভাবে কি জাহান্নামে রাখবে না। যারা কবিরা গুনাহ করে তওবা না করে মারা গিয়েছে, তাদের কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে ক্ষমা করবেন, কাউকে ফেরেশতাদের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন,
কাউকে আলেমের দ্বারা, আলেমের সুপারিশের দ্বারা ক্ষমা করবেন, কাউকে কুরআনের সুপারিশ দ্বারা ক্ষমা করবেন, কাউকে নামাজের দ্বারা ক্ষমা করবেন, কাহাকেও রমজানের রোজা দ্বারা কি ক্ষমা করবেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করবেন। এর বিপরীত যদি গোটা বিশ্বের যত কাফির মুশরিক আছে তাদের জন্য সুপারিশ করা হলে হবে না। এই দুনিয়া, এই পৃথিবী যে অত বড়, এই সারা দুনিয়া এরকম যদি অনেক দুনিয়া বড়, যদি যতগুলা টাকা ধন দৌলত আছে সব কিছু যদি মুক্তিপণ হিসাবে দেওয়া হয়, যে আমি এই সারা দুনিয়ার সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব যদি তাদের মুক্তিপণ হিসাবেও দেওয়া হয়, তারপরে তাদেরকে কাফের মুশরিকদেরকে কি করবে না? ক্ষমা করবে না। তাদেরকে কি ক্ষমা করবে না। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের কারো হতে যদি পৃথিবী ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, স্বর্ণ প্রদান করে, তারপরেও তাদেরকে ক্ষমা করবেন না, তাদের দোয়া কবুল করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাদের জন্য মহা যন্ত্রণাদায়ক আযাব, কঠিন শাস্তির জন্য তারা সম্মুখীন হতে হবে, রয়েছে তাদের জন্য শাস্তি ব্যবস্থা করে রেখেছে। তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, যে কেউ যে সুপারিশ করবে তাদের পক্ষে। ইহুদি, ইসরায়েল, কাফের মুশরিক যারা আছে পৃথিবীতে, তাদের জন্য সুপারিশ করার মতো কোনো সাহায্যকারীও সেদিন থাকবে না, তারা কি জাহান্নামী। সুতরাং কাফেরের যদি ক্ষমা পেতে হয়, কাফের মুশরিকদের যদি ক্ষমা পেতে হয়, তাহলে তারা একমাত্র পথ হলে একটাই, যে তারা তওবা করতে হবে। তওবা করতে হবে, যে শিরক গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, কাফের মুশরিক বেঈমান, আল্লাহকে অস্বীকার করছে, তাদের পথ একটাই, যে তারা কি তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এমনকি তওবা করতে হবে। এই তওবা করার পরে সে যদি সময় নাও পায়, ইবাদত বন্দেগী করার মতন সময় নাও পায়, সে তওবা করে মারা গেছে, তারপরেও সে কি হবে? একদিন জান্নাতি হবে। আর তওবা করে মারা যায় নাই, সে কি চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এই মিরাজে আমাদের জন্য এই সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন, যে গুনাহগার উম্মতের কি উপায় হবে, এই ঘোষণা নিয়ে আসলেন। এবং তিনটি বিষয় আছে এরকম, যে এ সম্পর্কে আলোচনা করলে গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে আল্লাহ তাআলা যা দান করেছেন, সূরা নাজিমে উল্লেখ রয়েছে। সূরা নাজিমের মধ্যে কি উল্লেখ করেছেন, যে মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি জিনিস কি উপহার দিয়েছেন, দান করেছেন। তো এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন যে ফাআউহা ইলা আবদিহি মা আওহা, তোমার আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যদেশ করার তা প্রত্যদেশ করলেন। এই আয়াতে যে ওহীর কথা উল্লেখ করেছেন তা কি? এই আয়াতে আল্লাহ তাআলা যে ওহীর কথা উল্লেখ করেছেন তা কি? এ ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। তবে মুফাসসিরিনদের কারো মত অভিমত হলো, ইসলামী রাষ্ট্র পরিচালনা একটা গণতন্ত্র বা সংবিধান আল্লাহ তাআলা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর এটার মধ্যে রয়েছে 14 দফা বাস্তবায়ন। 14 দফা যদি প্রত্যেকটা মুমিনে ফলো করে এবং কোন রাষ্ট্র যদি এই 14 দফার মধ্যে বাস্তবায়ন করে, রাষ্ট্র কাঠামোর মধ্যে এই 14 দফার বাস্তবায়ন করে, তাহলে এই রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। আর এই 14 দফা যদি কোনো মুসলমানের ব্যক্তি, প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনে যদি এই 14টা দফা, এই 14 দফা যদি বাস্তবায়নের জন্য ফলো করে, তাহলে সে কি জান্নাতি হয়ে যাবে। সে কি আর তার কোনো বিপদ থাকবে না, মুক্তি, কোনো দুর্গস্ত বিপদ হবে না, আপদ বিপদ আসবে না। এই 14 দফার বাস্তবায়ন, তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদ, আল্লাহর একাত্ম ভাব, আল্লাহকে এক বলে কি করা, স্বীকার করা। 14 দফার বাস্তবায়নের মধ্যে 1 নম্বর হচ্ছে কি তাওহীদ, যে আল্লাহকে, আল্লাহর সাথে কারো কি অংশীদারিত্ব করা যাবে না, আল্লাহ এক। এবং আল্লাহ তাআলা বলেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত ইলাহ মানো না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে না, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এটা হলো তাওহীদের বুনিয়াদী কথা। অর্থাৎ জীবনের সকল পর্যায় আবদিয়াত বা দাসত্ব একমাত্র আল্লাহ তাআলার সামনে পেশ করবে। যে আমার জীবনের সকল পর্যায়, আমার ব্যক্তি জীবনের সকল পর্যায়ে আবদিয়ত বা দাসত্ব যা কিছু করবে একমাত্র আল্লাহর সামনে প্রকাশ করব। আল্লাহর সামনে কি করতে হবে, আমার দাসত্ব, আমার গোলামগিরি আল্লাহ তাআলার সামনে কি প্রকাশ করতে হবে। 2 নম্বর হলো পিতামাতার কিসমত। পিতামাতার কিসমত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা ও শব্দটি বলবে, এরকম আচরণ করা যাবে না। পিতা মাতার সাথে অনেকে আছে পিতা মাতার সাথে কি করে, খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, পিতা মাতাকে দেখতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে আর পিতা মাতা কি অচল হয়ে যায়, কামাই করে আর খাওয়াইতে পারে না, এই জন্য কি এখন কি বেকার মনে করে, যে বোঝা মনে করে না, এরকম করা যাবে না। এই প্রত্যেকটা জীবন যদি এইগুলো কথা যদি সকলে আমরা ব্যক্তি পর্যায়ে যদি কি ফিট করতে পারি, দিলের মধ্যে অন্তর মধ্যে ফিট করতে পারি, তাহলে কি 14 দফা বাস্তবায়ন হবে। তার দ্বারাতে কোনো কি গুনার কাজ হবে না। এদের রাষ্ট্রীয় কাঠামো যদি এগুলা ব্যবহার করতো, তাদের রাষ্ট্রীয় আইনের মাঝে যদি এগুলা করতো, তাহলে এত কোন খারাপি, এত আহাজারি, দুর্নীতি, লুটপাট এগুলো হতো না। জিনা, ব্যভিচারী, মদ, জুয়া এগুলো হতো না। ইসলামেও কি রাষ্ট্র কাঠাম কিভাবে ব্যবস্থা করবেন এই সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিম গেলেন থেকে কি বলে দিলেন, হাদিয়া স্বরূপ উম্মতের জন্য, আমাদের জন্য কি নিয়ে আসলেন। এজন্য পিতা মাতার সাথে কি করবে না, অসন্তুষ্টি, পিতা মাতা কোনো দুঃখ কষ্ট মনে দুঃখ নিয়া তাকে এরকম কোন আচরণ যেন কোনো সন্তানের দ্বারা না হয়, এটার প্রতি খেয়াল রাখতে হবে। আর পিতা মাতার সন্তুষ্টির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে পিতা মাতার সন্তুষ্টি তা আল্লাহ তাআলার সন্তুষ্টি। পিতা মাতা অসন্তুষ্টি হয়ে গেলে আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান। এজন্য পিতা মাতার প্রতি অসন্তুষ্টি হওয়া যাবে না। পিতা মাতার সাথে যারা অসন্তুষ্টি
অসন্তুষ্টি রয়েছে যে সন্তানের প্রতি, আল্লাহ তাআলাও তার প্রতি নারাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে পিতামাতা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি। 3 নাম্বার বাস্তবায়ন হলো 14 দফার 3 নাম্বার হলো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে। বর্তমান জামানায় এমন এক হলো মানুষ এখন আর আত্মীয় স্বজন এত বেশি খোঁজ খবর নেয় না, খালি বন্ধু বান্ধব নিয়ে আছে। আত্মীয় স্বজনের কি অবস্থা, তাদের কি হাল অবস্থা, এ সম্পর্কে আমরা কারো কি খোঁজ খবর নেই না। এক পর্যায়ে আত্মীয়তা ছিন্নকারীর পর্যায়ে আমরা রয়ে গেছি। এজন্য আত্মীয়তা বন্ধন এগুলো কি ছিন্ন করা যাবে না। আত্মীয়তা যারা ছিন্ন করবে সে ডাইরেক্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, সে কি জান্নাতে যাইবে না, জান্নাতে প্রবেশ করার দিতেও কি দেওয়া হবে না। 4 নাম্বার হলো অপচয় করবে না। 4 নাম্বার হলো অপচয় করবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তুবাযজির তাবযীরা, কোনো কিছুতেই অপচয় করবে না। এখন দেখা যায় রাষ্ট্রীয় যারা কর্তা দায়িত্ব আছেন অনেক কিছু অপচয় হইতেছে, অহেতুক জিনিস বানাইয়া নষ্ট করতেছে। মূর্তির দরকার নাই, হাজার হাজার কোটি কোটি টাকা এখানে কি অপচয় করছে। জনগণের টাকা নিয়া এগুলা যে মূর্তি বানায় কি করছে, এসব ভাঙছে, কি অপচয় হইল না, গুনার কাজ হইল না। অতিরঞ্জিত অপচয় করা এগুলা তো কি তারা বুঝে না, অপচয় করতেছে, গুনার কাজ করতেছে। একজন রাষ্ট্রীয় কর্তা প্রধান তার দ্বারাতে এইগুলা করতে হইতেছে। আর এটা হইতেছে এর দায় বারা শুধু রাষ্ট্রীয় কর্তা নিবে না, আমরা যারা জনসাধারণ আছে তারাও নিতে হবে। কারণ আমার বুড়ে তারা কি হয়েছে, আমার কি বুড়ের তারা কি সরকার হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে আমার একটা বুটের কারণে। তাহলে আমার বুটটা দিতে হবে এমন এক জায়গা যেটা কি সহি কাজ করবে, দিনের কাজ করবে, এরকম যদি আমার আস্থা থাকে তাহলে কি আমি ভোট দিব। যদি এরকম আস্থা না থাকে আমার, তাহলে কি আমি ভোট দিব না। তাহলে আমার নিজের পক্ষ থেকে আমার ব্যক্তিগত হক আদায় হবে। কিন্তু অপচয় করা যাবে না। অপচয়কারী কি শয়তানের ভাই। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী তারা কি শয়তানের বন্ধু, শয়তানের ভাই, যারা অপচয় করে। এজন্য কি অপচয় করা যাবে না, আবার বেশি ব্যয়ও করা যাবে না, কৃপণও হওয়া যাবে না, বেশি কি ব্যয়ও করা যাবে না, বেশি খরচ করা যাবে না, আবার কম খরচও করা যাবে না। মধ্যম পন্থায় অবলম্বন করতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেন তুমি একেবারে কটু হয় না, কৃপণ হয় না, আর তুমি একেবারে কি বেশি খরচ করো না যে ফকির হয়ে যাবে, এরকমও না। মধ্যম পন্থায় অবলম্বন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল উমুরি আওসাতুহা, তোমরা কি মধ্যম পন্থা অবলম্বন করবে। এতবারে কঠোরও হবে না, আবার কি এত নরমও হবে না। তাহলে বেশি ব্যয়ও করা যাবে না যে ফকির হয়ে যাবেন, আবার কি কম ব্যয়ও করবে না যে কি কৃপণ হয়ে যাবে, এরকম না। মধ্যম পন্থায় কি করতে হবে,
অবলম্বন করতে হবে। 6 নাম্বার হলো যে সন্তানদেরকে হত্যা করা যাবে না। কি করা যাবে না? সন্তানদেরকে হত্যা করা যাবে না। রিজিকের ব্যবস্থা যা আপনি আমি দিব না, এটা আপনি আমার কামাই না, আমার আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে কামাই করাইতেছেন, বা আল্লাহ তাআলা রিজিক তার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য এটা রাষ্ট্রীয় কাঠামো থেকে কি একটা বা দুইটা, এর বেশি নেওয়া যাবে না। এর পদ্ধতি কি ব্যবস্থা করে দিচ্ছে ঘরে ঘরে, এটা গুনার কাজ তৈরি করে দিচ্ছে। আমরা যেহেতু শেষ নবীর উম্মত, যত বেশি উম্মত বেশি হবে, আমার নবী কি ফখর করবেন যে আমার কি উম্মত কি বেশি, এর কি করবে? ফখর করবে, গর্ব করবে। এই জন্য কি করা যাবে না? সন্তানদেরকে হত্যা করবে না। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না, তাদের এবং তোমাদের জীবিকা আমি নির্ভর করে দিব, আমি তোমাদেরকে জীবিকা দিব। তোমরা এগুলো নিয়ে কি টেনশন করো না। এগুলা কি আমি কি রিজিক, যত মানুষ আসবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কি করে রেখেছেন। এমন কেউ নাই দুনিয়া থেকে বলতে পারবে না সে যে রিজিকের অভাবে সে মৃত্যুবরণ করেছে। তার রিজিক শেষ হয়ে গেছে বোধহয় সে কি মৃত্যুবরণ করেছে, অভাবে না। রিজিক আল্লাহ তাআলা কি প্রত্যেক মানুষকে কি দিতেছে। এজন্য এই ভয়ে করা যাবে না। এখন দেখা যায় হুজুররা তো আর নিয়ম পালন করে না, অনেক হয় তাহলে কি হুজুররা হইতেই থাকে, কত সুন্দর আলোচনা, আর তারা একটা বা দুইটা কি সুন্দর পুরপুরা জীবন যাপন করতেছেন। না, এগুলো সাময়িক, যদিও সুখের হয় সাময়িকের জন্য, চিরস্থায়ীদের জন্য না, কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এবং ব্যভিচারী করা যাবে না, জিনা করা যাবে না। ব্যভিচার লাইসেন্স দিয়ে দেয়, লাইসেন্স প্রাপ্ত হয় সরকার থেকে। সরকার যদিও না করে, সরকারে বহন করতে হবে গুনার কাজ। গুনাহ তারও কি ভাগ হবে, সবারই ভাগ হবে। যে করতেছে, যে করাইতেছে, সকলেই কি গুনার ভাগীদার হতে হবে। এই জন্য ব্যভিচার থেকে কি থাকতে হবে? লিপ্ত থাকতে, বিরত থাকতে হবে, ব্যভিচার করা যাবে না। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর ব্যভিচারের দ্বারে কাছেও যেও না, ব্যভিচার করাও যাবে না, ব্যভিচারের দ্বারে কাছেও কি যেন, নিশ্চয় এটা কি অশ্লীল কাজ, অশ্লীল একটা কি কাজ। এই জন্য ব্যভিচারের দ্বারে কাছে কি যাওয়া যাবে না। গুনাহ এগুলোতে কি বেঁচে থাকতে হবে। যুবক ভাইদেরকে বলতেছি, যৌবনের তাড়নায় গুনার কাছে লিপ্ত হয় না, গুনার কাছে কি লিপ্ত হওয়া যাবে না। 8 নাম্বার, খুন খারাপি করা যাবে না। আওয়ামী লীগের একজন মারছে, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি একজন মারবে, তারা কি এহসান করে। এটার নাম এহসান না। এহসান হলো কি বদলার প্রতি কি বদলা নেওয়া। এখন কি ওই আমলে, আওয়ামী লীগের আমলে 4 জন বিএনপির লোক মারা গেছে, আবার বিএনপি ক্ষমতায় আসলে কি বিএনপি 4 জন মারে ফেলে, তারা এহসান করে। এরকম কি এটা কি এহসান না? খুন খারাপি করা যাবে না। এই 14তম যদি বাস্তবায়ন রাষ্ট্র কাঠামো আমাদের থাকতো, তাহলে কি খুন খারাপি হতো না। ভেবে চিনতে মুসলমান, এখন সময় আছে, এখন সময় আসছে। আপনারা এখন ভেবে চিনতে কি করবেন, কাজ করবেন। সকলেরই কি জ্ঞান বুদ্ধি আছে, বুঝায় বলতে হবে না, বুঝেন। এখন সময় পরিবর্তন, পরিবর্তন যখন আসছে নতুন একটা কি নিয়ে আসেন। যেহেতু জালিম সরকার আমাদের থেকে আল্লাহ তাআলা সরায় নিচ্ছেন, এহসান করেছেন, আমরা এহসানের বদলা কি
আমরা ইয়া করতে হবে যে এরকম একজন রাষ্ট্র কাঠামো লোক চাই যে কি ইসলাম কায়েম হবে, নামাজে লোক আসবে বেশি বেশি, কি খুন খারাপি থাকবে না, হাজারই থাকবে না, বেবিচার হবে না, সুদ ঘুষ হবে না, দুর্নীতি হবে না। এরকম লোক কি বাংলাদেশের মধ্যে নাই ক্ষমতা চালানোর মতন? তাহলে আপনারা এখন বুঝে শুনে কি প্রস্তুত নেন, প্রস্তুতি নিতে থাকেন, খুন খারাপি যাবেন হারা যাবেন। এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সে প্রাণকে হত্যা করা যাবে না, অহেতুক প্রাণকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। অহরহ আমরা কি পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতেছি, একটা পাখির মতো, একটা পাখির জানা মতো, কি মুসলমানদের আশরাফুল মাখলুকাত বলা হয় যে মানুষ সৃষ্টির সেরা, আর এই মানুষকে পাখির মতো অহরহ গুলি করে কি গুম করে কি উড়াইয়া দিতেছে। হ্যাঁ, এগুলা কি একটা পাখি মারলে এটা মামলা হয়, একটা মানুষ মামলা কি মামলা নাই, অহরহ কি গুনার কাজ করতেছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য কত লোক প্রাণ হারাইছে বিনা অপরাধে। এই বিনা অপরাধে মানুষ কি হয়রানিমূলক কথা বলতে পারছে না, জবান খুলে যে কথা বলবো তৃপ্তি সহকারে কথা বলতে পারছে না, এরকম জিম্মি করে রাখছে। এজন্য কি প্রাণকে কি অহেতুক প্রাণকে কি করা যাবে না, হত্যা করা যাবে, কিন্তু ন্যায়ভাবে করা যাবে, ন্যায়ভাবে কি করা যাবে, যেটা কি ন্যায় কুরআনের যে আদেশ আছে এইভাবে হলে করা যাবে। এবং এতিমের মালও ৯ নম্বর হচ্ছে এতিমের মালেও কাছে ধারে কাছেও যাওয়া যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এখন আমরা দুর্বল জায়গায় বেশি আঘাত করি, দুর্বল জায়গায় আঘাত করি, এতিমের মালের কাছে আমরা বেশি কি আঘাত করি। এজন্য এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে না। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, আর তোমরা এতিমের মালের ধারে কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত তারা না পালেক না হবে, জ্ঞান সম্পূর্ণ পুরো জ্ঞান না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মালের ধারে কাছেও যেও না। তাদের কি ততক্ষণ তাদের মালের ধারে কাছেও কি যাওয়া যাবে না। এতিমের মাল হক নষ্ট করবেন না, তারা বুঝে না, তাদের কি এটা কি আমাদের দায়িত্ব, আমরা এটা কি হেফাজত করতে হবে। 10 নম্বর হচ্ছে অঙ্গীকার পূরণ করা, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা। 10 টাকা কেজি চাল বড় হয়ে যায় 60 টাকা কেজি, ওয়াদা দিছে কি আর করতেছি কি, ওয়াদা খেলাপ, ওয়াদা ভঙ্গ করা যাবে না, খেলাপ নষ্ট করা যাবে না। ওয়াদা যে আপনি যে অঙ্গীকার দিচ্ছেন এই অঙ্গীকার পালন করবেন, যদি না করতে পারেন তার কাছে কি বলবেন যে আমি তো এটা বলছিলাম, আমি তো করতে পারি না, আমি অপারগ। তো কি অঙ্গীকার কি নষ্ট করা যাবে না। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। অঙ্গীকার কি পুরো অঙ্গীকার করে অঙ্গীকার পূরণ করতে হবে, নষ্ট করা যাবে। অঙ্গীকার পূরণ করা নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, যে তুমি যে অঙ্গীকার করছিলা সেটার জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি বলছিলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়াদা করছিলা, বিপদে আসিলা, তুমি আল্লাহর কাছে ওয়াদা করছিলা, আল্লাহ আমাকে যদি এরকম বিপদ থেকে মুক্ত করে দেন আমি কি নামাজ পড়বো, আর নামাজ ছাড়বো না, আর রোজা ভাঙবো না, আর কোন খারাপি করবো না। এই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে মুসলমান। এই জন্য অঙ্গীকার কি ভঙ্গ করা যাবে না। সংক্ষিপ্ত বলতেছি, শেষ পর্যায়ে 11 নম্বর হচ্ছে সঠিক মাপ, ওজনে মাপ সঠিক দিতে হবে। নেওয়ার সময় বেশি আনি, দেওয়ার সময় কম দেই,
এটা কি মানুষের ফিতরাত স্বভাব? সব ক্ষেত্রেই, ক্ষেতের ক্ষেত্রে হোক, মাপের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আনার সময় কি বেশি, দেওয়ার সময় কমে না। এরকম করা যাবে না। যেটা কি ন্যায়, এটাই কি ন্যায় ভাবে কি করতে হবে, ইনসাফের সাথে কি সকলকে সমান দিতে হবে। সামনে নাই আমি দামাসামা দিলাম, এরকম না। ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, মেপে সঠিক ওজন করে দিতে হবে। এমন আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যে মেপে দেওয়ার সময় পূর্ণ করে সঠিকভাবে মেপে দিবে, এবং দাড়িপাল্লা কম বেশ করবেন। দাড়িপাল্লা কম বেশ করা যাবে না, সঠিকভাবে ওজন করে কি মেপে দিবেন। এবং যে বিষয়ে আমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, সেই বিষয়ের যেন আমরা না পড়ি। যে বিষয়ে আমার কি জ্ঞান নাই, এই বিষয়ে আমি যেন লাফালাফি না করি। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন যে, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, সে বিষয়ে তুমি পড়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু, অন্তর সবকিছু জিজ্ঞাসিত হবে। আল্লাহ সবকিছু বিষয়ে কি জিজ্ঞাসা করবে, যে তোমার চোখ, কান, অন্তর প্রত্যেকে জিজ্ঞাসিত করা হবে। সিসি ক্যামেরা ফিট করা আছে, ডানে বামে, সামনে পিছনে। মনে করতেছি যে কেউ দেখে না, না, আল্লাহ দেখতেছেন। এই ভয় যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে কি আমার দ্বারা কি কোনো গুনাহের কাজ হবে না। এই ভয় রাখতে হবে। 13 নম্বর হচ্ছে অহংকার করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, সবকিছুর মূল হচ্ছে অহংকার। অহংকার করা যাবে না, অহংকার করবেন না। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীতে তুমি দম্ভ ভরে কি চলবা না, ওজন নিয়ে, অহংকার নিয়ে কি চলবা না। এই মাটির উপর দিয়ে কি অহংকার করে তুমি কি চলবা না। যে কার উপর দিয়ে তুমি অহংকার করা, কিসের তৈরি? এক ফুটা না পাকের তৈরি। তুমি কি ছিলা, কি থেকে কি হয়েছে এটাকে আমি জানি না। অহংকার করা কি যাবে না। এই জন্য অহংকার কি করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, সকল আমলকে বরবাদ করে দেয় অহংকার। 14 নম্বর হচ্ছে শিরিক করবেন না। শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহর সঙ্গে কাউকে তুমি স্থির করো না, শরীক করো না। নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং কি জাহান্নামে নিক্ষিপ্ত হবে যদি আল্লাহর সঙ্গে কাউকে কি শরীক করে। এই হলো প্রথম যে আয়াত বললাম, যে ফাআওহা ইলা আবদিহি মা আওহার সংক্ষিপ্ত তাফসীর। এতক্ষণ যা আলোচনা করলাম এই 14 দফার সংক্ষিপ্ত তাফসীর হলো যে কোন রাষ্ট্র যদি এই বিধানগুলিকে ফলো করে, সে এই রাষ্ট্র আর কি গুমরাহী থাকতে পারে না, এই দেশ কোনো গুমরাহ হতে পারে না। কোন ব্যক্তি যদি তার ব্যক্তি জীবনে এই 14 দফা বাস্তবায়ন ফিট করতে পারে, সে কি আর গুনাহ করতে পারবে না, খুন খারাপি করতে পারবে না, জিনা করতে পারবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না। এই জিনিসগুলো যদি আমি আমার ব্যক্তি জীবনে ফিট করতে পারি, এই 14 দফা বাস্তবায়ন, কোন রাষ্ট্র যদি এগুলা ফিট করে, তার অঙ্গীকার করতে যদি এগুলা কি ফিট করে, তাহলে কি আর দেশের মাঝে কি কোনো কি আজারি, খুন খারাপি, হত্যা, গুম কিছুই হবে না। এই জন্য যেহেতু আমরা আল্লাহ তাআলা ইহসান করেছেন, এই জন্য আপনারা নতুন চিন্তা ফিকির করেন। নতুন একজন, যে আমার বাংলাদেশে একজন নতুন সরকার গঠন হোক, এই ফিকির নিয়ে আপনারা কি চিন্তা ফিকির করেন। যে দেখলাম নৌকা, ধানের শীষ সব কি একই বিষ,
একটা গজল আছে না, সব একই বিষ, একই নলের ইয়াও, একজনে গোপনে একজনে কি প্রকাশ্যে, এই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলকে।